This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরে। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম পাণ্ডবেশ্বরে। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা লাঠি চার্জ করে পুলিশ। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম পাণ্ডবেশ্বরে। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনায় উত্তেজনা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, একজন পুলিশ কর্মী সম্ভবত আহত হয়েছেন তিনি। পুলিশের তরফ থেকে পাল্টা লাঠিচার্জ করা হয়। যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, দেখুন, পুলিশের তরফ থেকে পাল্টা লাঠিচার্জ করা হয়। একজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন। জয়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। জয়ন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। যেটা জানা যাচ্ছে যে যুবকের মৃত্যু কিভাবে ঘটলো, এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে চড়া হয়। এরপরেই ঘটনাস্থলে যখন পুলিশ আসে, পুলিশ বিশাল বাহিনী আসে, পুলিশের সঙ্গে ব্যাপক নষ্ট হচ্ছে এবং পুলিশের দিকে ছোড়া হয়। পুলিশের যে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসিপি অভিষেক গুপ্তা, তার মাথায় ইটের আঘাত লেগেছে, তিনি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশাল উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই পুলিশের পাণ্ডবেশ্বর থানা জেলার বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীরা ওখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। যেটা জানা যাচ্ছে যুবককে মৃত্যু হয়েছে, সেই যুবকের মৃত্যুর ঘটনাটা খুনের ঘটনা বলে স্থানীয়রা দাবি করছে। যে পরিবারে একটি পরিবারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যে এই খুনের ঘটনা এবং সেই ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবি করছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ বারবার এই উত্তেজিত জনতাকে থামাবার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তা হতে এবং পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এলাকার বাসিন্দারা ইট পাথর ছুটতে আরম্ভ করে। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা দাবি করছে পুলিশ যারা দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, যদিও পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আচ্ছা, নজর থাকবে জয়ন্ত, নজর রাখো। এই মুহূর্তে আমরা পাণ্ডবেশ্বরের ছবি দেখাচ্ছি, একই সঙ্গে দুটো ছবি দেখুন। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করতে গিয়ে জনতা রোষের মুখে পড়তে হয় পুলিশকে। আক্রান্ত হন পুলিশ আধিকারিক। অন্যদিকে ঠিক তার পরেই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। যে ছবি আমরা দেখাচ্ছি পাণ্ডবেশ্বরের ছবি। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা। কাল রাতে 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি মরণে বদল মরণ। ভাই, ওরা শান্তি চায়, আমরা ওদের শান্তি চাই, বাস এতটুকুই। আরো একটা খবরের দিকে আজকে দিনভর নজর থাকবে আমাদের। বিজেপির কর্মসূচিতে না প্রশাসনের, অবশেষে হাইকোর্টের অনুমতিতে বিজেপির আরো এক কর্মসূচি। আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরে এসপি অফিস অভিযান ঘেরাওয়ে নামছেন বিজেপি কর্মীরা। আর এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে দাবি করেছেন যে ৭৮ বার তাদের আদালতের কড়া নাড়তে হয়েছে কর্মসূচির অনুমতি পাওয়ার জন্য। কারণ পুলিশের কাছে অনুমতি চাইলেও পুলিশ অনুমতি দেয় না। নিশ্চয় মনে আছে আপনাদের, গত বুধবার শুভেন্দু অধিকারী বারুইপুর পশ্চিমে একটি মিছিল করেন। পরবর্তী সময় তার একটা সভা করার কথা ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালো পতাকা দেখানো হয়, সঙ্গে দলীয় পতাকাও ছিল। শুভেন্দু অধিকারী দাবি করেন তিনি গাড়িতে ছিলেন বলে বেঁচে গেছেন। তার গাড়িকে লক্ষ্য করে লাঠির বাড়ি মারা হয়েছিল। আর সেদিন সেখান থেকে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাই। বারুইপুরে দেখা হবে ৭৮তম হাইকোর্টের অর্ডারে
জ্যোতিবাবুও স্বর্গত, বুদ্ধবাবুও স্বর্গত। এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছেন। নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিটিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসইসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, গত বুধবারের ছবিটা এখনো টাটকা। পুলিশের তরফ থেকে, মানে বিজেপির যেখানে কর্মসূচি ছিল তার 100 মিটারের মধ্যেই পুলিশের তরফ থেকে তৃণমূলের কর্মসূচিকে অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশ দাবি করেছিল সবকিছু আন্ডার কন্ট্রোল, কোনো অসুবিধা নেই, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। কিন্তু তারপরেও একটা ঝামেলা ওখানে তৈরি হয়েছিল। আজকের ছবিটা দেখি। একদমই ঠিকই, কেননা গত বুধবার যখন শুভেন্দু অধিকারীর মিছিল এবং জনসভাটা ছিল, সেই সব আমরা যেটা দেখেছি যে পুলিশের উপস্থিতি ছিল এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি আমাদেরকে এক্সক্লুসিভ ইন্টারভিউ যেটা জানিয়েছিলেন যে পর্যাপ্ত পরিমাণে সেখানে পুলিশ সেখানে রয়েছে। কিন্তু পরে যে চিত্র দেখা গেল যে সেখানে যখন শুভেন্দু অধিকারীর কনভয় ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল রাজবাটের দিকে, সেই সময় রাস্তার দুদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রীতিমতো কালো ঝান্ডা নিয়ে তারা প্রবল বিক্ষোভ সেখানে দেখায় এবং যে কারণে কিন্তু সেদিনের সেই কর্মসূচি বাতিল ঘোষণা করতে হয়েছিল। অবশেষে যখন আবার বিজেপির পক্ষ থেকে 27 তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেখানে সেই অনুমতি কিন্তু বারুইপুর জেলা পুলিশ দেয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টে পর্যন্ত দ্বারস্থ হইতেছে বিজেপিকে এবং হাইকোর্টের নির্দেশে আজকের আমার ক্যামেরাম্যান সৌভিককে দেখাতে বলবো, এই যে জায়গা এখানেই গত 27 তারিখে এখানে আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। হাইকোর্টের নির্দেশে এখানে আজকের সভা হতে শুরু করে চলেছে, সেখানে শুভেন্দু অধিকারী আসবেন এবং এই সভাকে ঘিরে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজটাই চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে যেমন বিজেপির জেলা নেতৃত্ব তারা এখানে রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে এখানে পুলিশ তারা কিন্তু রয়েছেন। বেশ নজর থাকবে অভিজ্ঞান, নজর থাকবে আজকে, নজর রাখো। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাই। কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করবে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে। বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ করা হয় তারা যখনই কোনো কর্মসূচির অনুমতি পুলিশের কাছ থেকে চায় পুলিশ কোনো অনুমতি দেয় না, তারা বাধ্য হয়ে আদালতে যান। শুভেন্দু অধিকারী তিনি বললেন যে 78 বার গেছিলেন তারা, এটা 78তম। দিলীপ ঘোষ তিনিও রাজ্য সরকারকে নিশানা করলেন। রাজ্যের শাসক দল কি বলছেন জয়প্রকাশ মজুমদার? হিংসা তৈরি করা, এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির, ওস্তাদ। তো পুলিশ সেই জন্যে বাধা দেয়। উনি যান কোর্টে, আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয়, এই কাজ করা যাবে না, তারপরে আপনি মিছিল করুন। সুতরাং ঠিকই আছে, এর ভবিষ্যতেও তাই হবে, কারণ ওকে এই স্ট্রিকচারের মধ্যে দিয়েই করতে হবে। উস্কানিমূলক কথা বলা যাবে না, সমাজে গণ্ডগোল হয় এমন কিছু করা যাবে না। একটা সময় থাকবে, নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে। এদিকে আরো একবার নজর রাখতে হচ্ছে পাণ্ডবেশ্বরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরে। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। আক্রান্ত হন পুলিশ আধিকারিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ। পাণ্ডবেশ্বরে কুমারডিহি গ্রামের ঘটনা, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি দেখুন। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি আক্রান্ত হয়েছেন, বাধ্য হয়ে পুলিশ লাঠি চার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করছে পুলিশ। এই ছবি পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের।
যে ছবি আমরা দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। আক্রান্ত হয়েছেন ডিসি পদমর্যাদার একজন আধিকারিক, অন্যদিকে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জয়ন্ত, ঠিক কি এমন ঘটলো যে তারপরে এই ছবি দেখতে হচ্ছে? দেখো, এক যুবকের মৃত্যুকে ঘিরেই এই এলাকায় এই উত্তেজনা সৃষ্টি হয়। যেটা জানা যাচ্ছে, এই যুবকের সঙ্গে একজন বিবাহ বহির্ভূত সম্পর্কর ঘটনা ছিল। সেই ঘটনায় সেটা জানাজানি হতেই, ভোর রাতে সেটা জানাজানি হতেই এই যুবক আত্মহত্যা করেছে বা তাকে খুন করা হয়েছে, এই নিয়ে দ্বন্দ্ব। স্থানীয় বাসিন্দাদের দাবি যুবককে খুন করা হয়েছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়িতে হামলা চালায়। এরপরেই ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানা পুলিশ আসে। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পুলিশকে ইস্পাত করা হয়। এরপরে বিশাল পুলিশ বাহিনী যায়। ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা নিজের ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি যখন এই মানে যে ভিড় করে আছে যারা হামলা করছিল, তা পুলিশ যাদেরকে বলা হচ্ছিল যে পুলিশের ওপর হামলা করেছে, তাদেরকে যখন ডিসির নেতৃত্বে যখন সরাতে যায়, ডিসির ওপর একটি ইট এসে পড়ে, ডিসির মাথায় লাগে। ডিসি অভিষেক গুপ্তা ইনি আহত হন। এছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। যেটা জানা যাচ্ছে যে যুবকের মৃত্যু হয়েছে সেই যুবককে খুন করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের দাবি হচ্ছে যে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার না করে যারা এই খুনের তদন্তের দাবি করছে তাদের উপরে পুলিশ হামলা করছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পাণ্ডবেশ্বরে এখন একটা রণক্ষেত্র চেহারা নিয়েছে। জয়ন্ত, পুলিশ কেন আক্রান্ত হলো? মানে এখানে গ্রামবাসীরা পুলিশের দোষটা কোথায় দেখছে? দেখো, পুলিশ যখন এই যুবকের মৃত্যু হয়েছে, স্থানীয় যুবকরা দাবি করে যে মৃত্যুর ঘটনার সঙ্গে এটা সাধারণ মৃত্যু নয়, যে আত্মহত্যা ঘটনা নয়, এটা খুনের ঘটনা। যে বাড়িতে যুবকের মৃতদেহ পাওয়া গেছে সেই বাড়িতে তারা হামলা করে। তারা সেই বাড়ির যারা রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি করে, তাদের বাড়িতে ভাঙচুর করে। পুলিশ এই তাদেরকেই রক্ষা করতে আসে বলে হচ্ছে। আচ্ছা, সঙ্গে থাকো জয়ন্ত, আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আমরা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের একটা ছবি দেখাচ্ছি। যে খবর আমরা পাচ্ছি, এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে। গ্রামবাসীরা অভিযোগ করেন যে তাকে খুন করা হয়েছে। তারা দোষীদের শাস্তির দাবি করেন। তারা অভিযোগ করছেন পুলিশ সেই সময় যায়, কোনো ক্রমে সেখান থেকে ওই দেহ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা যে অভিযোগ করছিলেন তাতে কোনো কর্ণপাত করেনি, এমনটা অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নাকি আড়াল করার চেষ্টা করা হচ্ছিল। আর তারপরেই আমজনতা পুলিশের ওপর চড়াও হয়, যেমনটা অভিযোগ পাচ্ছি আমরা। একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অভিষেক গুপ্তা, তিনি আক্রান্ত হয়েছেন, ছবি দেখাচ্ছি। পাশাপাশি পুলিশও লাঠিচার্জ করে। না, একটা বডি যদি ঝুলন্ত অবস্থায় থাকে সেটা প্রাথমিকভাবে কিছু জিনিস দেখতে হবে, যেটা সুইসাইডাল না হোমিসাইডাল সেগুলো দেখলেই বোঝা যাবে কতগুলো জিনিস। সেগুলো তো ভালো করে দেখতে হবে, দেখে তো লোককে বোঝাতে হবে। তারপরে যে অভিযোগ আছে সেটা তো পেশেন্টকে শুনতে হবে। এখন কথা হচ্ছে, পুলিশের এমন একটা অবস্থা হচ্ছে সাধারণ লোকের থেকে এতটা ডিটাচমেন্ট হয়ে গেছে যে মানুষ এখন পুলিশকে বিশ্বাস করতে, পুলিশ ভালো কাজ করতে যাচ্ছে, পুলিশকে বেঁধে রেখে মারছে। এই এতটা কেন মানুষের উপরে, পুলিশের উপর মানুষের এত ক্ষোভ হলো, তা পুলিশকে বিচার করতে হবে। আর কত মশাইবি করবে? মশাইবি করতে করতে আমাদের সময় কি হয়নি? হ্যাঙ্গিং হয়নি? হ্যাঙ্গিং হয়েছে, রেপ হয়েছে, মার্ডার হয়েছে, ডাকাতি। এইরকম পরিস্থিতি আমাদের ফেস করতে হয়নি। যখন হয়েছে তখন আমরা শক্ত হাতে মোকাবিলা করেছি। এখানে অবশ্য পুলিশ শক্ত হাতে ধরেছে, কিন্তু কি হয়েছে তো আমরা জানি না। কিন্তু হ্যাঙ্গিং ডেড বডি খুব ভালোভাবে নজর করলেই বোঝা যাবে এটা হোমিসাইডাল না সুইসাইডাল। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। এদিকে রামনবমীর আগে তপ্ত রাজ্য রাজনীতি। ফের অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলেছে, বোমা পড়েছে, গুলিবিদ্ধ এক তৃণমূল কংগ্রেস কর্মী। এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। মেঘনা জুট মিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। জগদ্দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করছেন অর্জুন সিং গুলি চালিয়েছে, তার নেতৃত্বেই গোটা হামলা। এদিকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি পুলিশের সামনে গুলি চালিয়েছে নমিত সিং এর দলবল, তার এতে কোনো যোগ নেই।
সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে, এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো, এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। গদ্দার বিতর্কে উদ্ধব ঠাকরেকে একহাত নিলেন একনাথ শিন্ডে। শিন্ডে গোষ্ঠীর শিবসেনা প্রভু এবং দাসের দল নয়, সাফ বার্তা একনাথের। কমেডিয়ান কুনাল কামরা তার বিতর্কিত গদ্দার রসিকতা দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে তুলোধনা করেন বলে অভিযোগ। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান জারি। রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনো অব্যাহত রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। কাঠুয়ার জুটানা গ্রামে নতুন করে গুলির লড়াই, সোপিয়ানেরও বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। পর্যটকদের ঢল নেমেছে অটল টানেলে। 10,040 ফুট উচ্চতায় দীর্ঘ বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ, উত্তর এবং দক্ষিণ প্রবেশ পথের কাছে তুষারপাতের ঘন স্তরে আনন্দিত পর্যটকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধনের পর থেকেই অটল টানেলে পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় বস্তু হয়ে উঠেছে।